পানীয় জলের তীব্র সংকট রায়কানায় জেবি স্কুলে। মান্দায় বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত রায়কানায় জুনিয়র বেসিক স্কুলে পানীয় জলের সমস্যা দীর্ঘ প্রায় 24 বছর যাবৎ। এই স্কুলটিতে বাম রাম উভয় আমলেই পানীয় জলের সমস্যা আজও সমাধান হলো না। DWSকে জানিয়েও কাজ কিছুই হয়নি। স্কুলের শিক্ষক বগলা দেববর্মা এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 2009 সালে স্কুলটি শুরু হলে তখন কিছুদিন বাদেই বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়। আজ পর্যন্ত নেই বিদ্যুতের লাইন, যার কারণে পানীয় জলের সমস্যা আর সমাধান হয়নি। এই বিষয়ে তিনি একাধিকবার DWS এর আধিকারিকদের জানিয়েছেন, কিন্তু তারা এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ। আমার এখানে তো সমস্যা জলের একটু সমস্যা মানে কয় বছর ধরে এই জলের সমস্যা চলছে? ওই তো যে সময় স্কুল ধরে না 2009-এ স্থাপন করছিল, এ সময় থেকে জলের সমস্যা আর কি। এরপরে একটা কল এখানে থেকে মানে ওই গ্রামের থেকে মানে একটা মিড ওয়েল লাগাইছে আর কি। এটা মানে কি কারেন্ট বিল টিল লাগা এটা যেন এটা বন্ধ করে লাগছে আর কি। বন্ধ করে লাগছে, তারপরে এখনো পর্যন্ত আমরা জলগুলি না পাওয়া যায় না। তারপরে শিশুরা যদি টয়লেটে যদি যায়, তারপরে এই পানীয় জলে না কিভাবে আপনারা মাঝে মাঝে ডাইরেক্ট বাড়ির পাঠিয়া আবার আইপুর আর কি স্কুল থেকে বাড়িতে সোজা আপনারা চলে যেতে বলে, তাই তো? শিশুরা কয়জন আছে? ছাত্রছাত্রীরা কয়জন আছে? 7 জন। মাস্টাররা ছিল 5 জন, হেডমাস্টার লাগে 5 জন। এই স্কুলের নাম রায়কানা পারাজীবী স্কুল। কোন আইএস অন্তর্গত? মান্দাই আইএস। হেডমাস্টারের নাম কুশা চন্দ্র দেববর্মা। আপনার নাম? বগলা দেববর্মা। এখন বর্তমানে শিক্ষামন্ত্রীকে কি বলতে চান, কি বলবেন? এখন শিক্ষামন্ত্রীকে বলতে চাই ওই তো জলের একটু মানে তাড়াতাড়ি দিতাম যাতে তাড়াতাড়ি জলের সুবিধার জন্য। রাজ্য সরকার স্কুলগুলিতে গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে। স্কুলের মিড ডে মিলের জন্য প্রচুর জলের প্রয়োজন। ছাত্রছাত্রীরা পানীয় জল ছাড়া মিড ডে মিল খেতে পারে না। স্কুলে এসে ছাত্রছাত্রীরা যদি পানীয় জল না পায়, তাহলে কিভাবে তারা শিক্ষা গ্রহণ করবে? সরকার স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করছে। পানীয় জল প্রদান করা এর মধ্যে অন্যতম। প্রশাসনের রাজ্যে 24 বছর ধরে স্কুলে পানীয় জল নেই, তা ভাবতেই অবাক লাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।